মা হওয়ার পরে যে মেয়েরা এত চেঞ্জ হয়ে যায় সেটা আমি নিজেকে দেখে বুঝতে পারি। বিয়ের আগে কোনোদিনও তো উপাসও করিনি, কিছু ভাত না খেতে থাকতেই পারতাম না, মানে আমাকে দুবার তো ভাত খেতেই হবে, দিনের বেলা রাত্রিবেলায়। বাট এখন যখন মা হয়েছি তো ভাবি যে না, সন্তানের মঙ্গলের জন্য আমি সব কিছু পারবো। আর হ্যাঁ, তাই করেছি। আগের বার থেকে আমি ষষ্ঠীর উপাস করা শুরু করেছি। আগের বার তো বাড়িতে ছিলাম, বালুরঘাটে ছিলাম, জামাষষ্ঠীতে গেছিলাম, বাট এবার কিছু কারণবশত যাওয়া হয়নি। আগেরবার পুরো ভ্লগ করেছিলাম যে ষষ্ঠীতে আমি কী করলাম, বাট সেটা আর পোস্ট করা হয়নি। জানি না মাঝে মাঝে কী হয় যে ভিডিওস পোস্টই করতে পারি না, সব ডিলিট করে দিতে হয়। আর এই উপাসটা এত কঠিন হয় না, কারণ লুচি রুটি এগুলো সব খেতে পারবে, ভাত খাওয়া যাবে না, এটা একটা নিয়ম থাকে। তো আমার শ্বশুরবাড়িতে তো নিয়মটা আছে যে ষষ্ঠীর নিয়মটা, আমার বাপের বাড়ির নিয়ম আর শ্বশুরবাড়ির ষষ্ঠীর নিয়মটা অনেকটা আলাদা। তো যখন এই বাড়িতে নিয়ম আছে তখন আমি ভাবলাম যে না, কেন আমি আমার সন্তানের জন্য কেন করবো না। তো আমার তো বেশ ভালোই লাগছিল, কালকে তো কষ্টও হয়নি। আর ষষ্ঠীর দিন যা গরমটা পড়ে এটা আর মানা যায় না, এতটা গরম। আর ছেলেটাকে তো কি সুন্দর করে